খন্দ হতো না খুঁটি কাটার কি এই খুঁটি কাটার জমিতে। আর এখন আমার ছেলে আর আমরা এই খুঁটি কাটার জমি এখন আগের বছর বোধ হয় 1-1.5 লাখ টাকা করে লাভ হয়েছে। আর তারপরে বছর একটু সামান্য মায়ের মতন গেছে গিলি মার গেলেও আমাদের কোনো ফসলের হয়নি। আর এই এখন আমাদের দেখা দেখি এই খুঁটি কাটার বিল এখন সবাই শস্য লাগাচ্ছে, আগের পাশ শস্য লাগাচ্ছে, তরমুজ লাগাচ্ছে। আমরা এই 5 বিঘে জমি অন্য 12 বছর তুললাম 10 বিঘে, এবছর একটু কম করে করতেছি। তার মানে টাকা পয়সা একটু লাগে। 5 বিঘে জমি তরমুজ লাগাচ্ছি, সব মালচিংয়ের মাধ্যমে, কোনো ইয়ে না ফেলানো জায়গায় দানা দিচ্ছে না, সব মালচিংয়ের মাধ্যমে এই 5 বিঘে জমি তরমুজ হবে। এই জায়গায় ফসল হবে তো সবাই এসে দেখতো, খালি এই ফসল ঢাকায় পর্যন্ত যায়। আর আগে আমরা তরমুজের খোসা পর্যন্ত এই খুঁটি কাটায় চোখে দেখতে পাচ্ছি না। আমাদের এটা হচ্ছে নানা এলাকাতে, আমাদের এই জলে টলে বুড়ে গেলে আমরা টাওয়ার করতে বন্ধ করি যে নিজে সংসার বাঁচানোর জন্য, যেন কোনো বাইরে না যেতে হয়। তার জন্য টাওয়ারের মধ্যে আমরা জল ধরে রাখা জায়গায় ফোটায় ফোটায় জল পড়ে, এতে আমরা খুব লাভবান পাই। আর এই বস্তার মধ্যে খন্দ লাগাইছে, বেগুন হচ্ছে, বেগুন সব সময় ফল পাচ্ছে। বোতলে ফোটায় ফোটায় জল, বেশি জল লাগে না, বস্তার মধ্যে সবজিটা খুব ভালো হচ্ছে। তার পাশাপাশি পেঁপে গাছ আছে, ছাল্লা আছে, ডাঁটা শাক লাগাইছি, টমেটো লাগাইছি, বিভিন্ন রকমের আমরা মন মাছ কোনো ক্ষেত খন্দ ফেলে রাখি। এই বেগুন পাচ্ছি বস্তার মধ্যে। এখন সে খায় মেরে দেয়, বেগুন লাগাইছি, বেগুনি এই চতুর্দিক খানির জন্য চর্দি করতে পারছি ভালো। এই বেগুন বাগান আমার। তারপরে এই চাষ করতে সময় লাগতো। আর এখন বিনা চাষে এই রসুন হচ্ছে, এই রসুনের চেহারা হচ্ছে এই। আর এই রসুন, এই বড় বড় রসুন এই বিনা চাষে, আগে সব বইতাম না, এখন দেখলাম বিনা চাষে রসুন ইয়ে খুব লাভবান হচ্ছে। কোনো পয়সা খরচ হচ্ছে না, কোনো কারোর সময় নষ্ট হচ্ছে না, খালি রসুনই পাওয়া সমান জায়গায় থুচ্ছি এই রসুনই। তার পাশাপাশি মরিচ চারা রুচ্ছি, ও 250 টাকা করে কিলো। 1 কিলো মরি বিক্রি করলে 250 টাকা, কোনো জায়গায় এক টোপও ফেলানো থাকে না। টমেটো লাগাচ্ছি, টমেটোর পরে সরষে লাগাইছি, সবসময় একের পর এক ফসল, একের পর এক ফসল, কোনো ফেলানো জায়গা থাকে না।